ওয়াও, জাস্ট অসাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য আলফা বয়। আজকে আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক 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 স্বাগত। তো আজকে আমরা একটি নতুন এক্সপেরিমেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এক্সপেরিমেন্টটা আমরা করেছিলাম, কিন্তু আসলে আমরা সাকসেস ভাবে এক্সপেরিমেন্টটা করতে পারিনি, যার কারণে আজকে আবারও একই এক্সপেরিমেন্ট আরো বড় পরিসরে করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন। আর যদি ভিডিও আপনার ভালো না লাগে, তারপরে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী ভিডিও শুধু আপনার জন্য। তো আজকে আমাদের এই এক্সপেরিমেন্টে আমরা ব্যবহার করব ভিনেগার, বেকিং সোডা। তো আমরা প্রথমে একটি বোতলে এর মধ্যে এটা আমরা কেটে নিব। কেটে নেওয়ার পরে এর মধ্যে মিক্স করব। এর মধ্যে দিব পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে দানাদার আছে, তো গুঁড়া পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর মধ্যে দিব। দেওয়ার পরে এর মধ্যে দিব আমরা হচ্ছে ভিনেগার, এবং ভিনেগার দেওয়ার পরে সেখানে মিক্স করব বেকিং সোডা, এবং তারপরে দেখতে পারবেন একটি চমৎকার এক্সপেরিমেন্ট। আপনারা কখনো নিজেরা করার চেষ্টাও করবেন না। তো আমরা এক্সপেরিমেন্ট শুরু করি। প্রথমে আমরা এই বোতলটিকে অর্ধেক, কারণ ফুল বোতলে আমরা গতবার এক্সপেরিমেন্ট করছিলাম এবং সেটা সাকসেস হয়নি, যার কারণে আমরা এবার বোতলটিকে অর্ধেক কেটে নিব। আমরা এটা কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিব আমাদের কাছে রয়েছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তো এর মধ্যে আমরা প্রথমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেব, তারপরে আমরা এর মধ্যে দিব হচ্ছে ভিনেগার, এবং তারপরে সর্বশেষ যেটা মিক্স করব সেটা হচ্ছে বেকিং সোডা। এবং এই বেকিং সোডা মিক্স করার সাথে সাথে এখানে রিয়াকশন শুরু হয়ে যাবে। তো আমরা প্রথমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর মধ্যে দিয়ে নিব। তো আমরা এই বাটি দিয়ে আনুমানিক 3 থেকে 4টা নিয়েছি। এর মধ্যে এবার আমরা দিব ভিনেগার। তো ভিনেগার সম্ভবত 3টার মধ্যে নাও রাখা যেতে পারে, তো আমরা আগে ঢালতে থাকি এই কয়টা ঢালা যায়। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে যখন কোনো তরলকে মিক্স করা হয়, তখন এর কালার অনেকটা পিঙ্ক আসে, গাঢ় গোলাপি, যেটা গোলাপি বর্ণ ধারণ করে। আমরা এর মধ্যেও আর একটা দিব ভিনেগার। ইতিমধ্যে আমরা 2 বোতল ভিনেগার ঢেলে নিয়েছি। আচ্ছা, এরপরে আমরা এখানে 3 নাম্বার বোতল রয়েছে, এটাও দিয়ে দিব। আমরা 3টি বোতল ইতিমধ্যে আমরা ঢেলে নিয়েছি। এই যে 3টি বোতলকে আমরা এর মধ্যে দিয়ে নিয়েছি, ঢেলে নিয়েছি। এর মধ্যে আমরা দিব যে বেকিং সোডা আছে, সবগুলো খুলে নেওয়ার পরে একসাথে সবগুলোকে ঢেলে দেব। তো আমরা একটাকে খুলেছি। তো আমরা 4টে বেকিং সোডাকে খুলে নিয়েছি, এবং 4টে বেকিং সোডা আমরা একসাথে উল্টা করে এর মধ্যে ঢেলে দেব। তো আমরা এই মুহূর্তে ঢেলে দেব 4টি বেকিং সোডা, এবং একটি চমৎকার এক্সপেরিমেন্ট হবে। এক্সপেরিমেন্ট ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওতে আবারও বলছি একটি লাইক করবেন, এবং এগুলো কখনো বাছাই করার চেষ্টা করবেন না। আমরা এই ব্যাপারে যথেষ্ট পড়াশোনা করি এবং সতর্কতার সাথে করার চেষ্টা করি। তো আমরা এখন বেকিং সোডা দিব এর মধ্যে ঢেলে। ওয়াও, জাস্ট অসাম। খুবই চমৎকার একটি এক্সপেরিমেন্ট। দেখুন কি রকম পিঙ্ক কালারের এগুলো বের হয়ে অনেক বেশি পরিমাণে বের হয়ে গেছে, এবং একটি চমৎকার এক্সপেরিমেন্টটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে আবারও বলছি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের এক্সপেরিমেন্ট এতটুকুই। দেখুন একবার এর মধ্যে দেখো, এখনো অনেক বুদবুদ সৃষ্টি হচ্ছে। তো এর মধ্যে আমরা মিক্স করেছিলাম প্রথমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এবং এর মধ্যে দিয়েছি ভিনেগার, এবং শেষে এর মধ্যে মিক্স করেছিলাম বেকিং সোডা। তো একটি চমৎকার এক্সপেরিমেন্ট
আবারও আমরা নতুন কোনো এক্সপেরিমেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।